নমস্কার, আমি সৃজা। 14ই জুলাই মঙ্গলবার তারকেশ্বর পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে তো আপনারা সবাই জেনেই গেছেন, কারণ একে তো মুখ্যমন্ত্রীর আইটিনারি, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তার মধ্যে এ রাজ্যের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তাদের সঙ্গে এই বিজেপির সম্পর্কটা প্রভুভৃত্যের মতো। তো খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী কোথায় কখন যাবেন সেটা ডিটেল জানানো এই চ্যানেলগুলোর অবশ্যই কর্তব্য। তো সেই চ্যানেলের দৌলতে আপনারা জানেন যে আজকে শ্রাবণী মেলার উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বর পৌঁছচ্ছেন, এবং তারপরে তারকেশ্বর যে মন্দির রয়েছে সেই মন্দিরের উন্নয়নের জন্য বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং তার পাশাপাশি আরও একটা বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেটা হচ্ছে যে এই শ্রাবণী মেলায় যে সমস্ত মানুষ আসবেন, পুণ্যার্থীরা পুণ্য করতে আসবেন, তীর্থ করতে আসবেন, তাদের মাথার উপরে হেলিকপ্টার দিয়ে ফুল বৃষ্টি বা পুষ্প বৃষ্টি করা হবে। এছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবারে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বৃষ্টি করা হবে। দেখুন, এই যে পুষ্প বৃষ্টি করা হবে, সাধারণ মানুষের মাথায় যারা তারকেশ্বর মন্দিরে আসবেন, পুণ্য করতে আসবেন, তীর্থ করতে আসবেন, তাদের মাথায় পুষ্প বৃষ্টি করা হবে। এই যে বিষয়টা, এটাকে আমি অন্তত বেশ ভালো একটা দৃষ্টিভঙ্গিতে দেখছি। দেখুন, এই যে সাধারণ মানুষ যারা পুণ্যার্থী, যারা তীর্থযাত্রী, যারা তারকেশ্বরের মন্দিরে আসবেন পুজো দিতে, ভক্তি ভরে পুজো দিতে, তাদের মাথায় পুষ্প বৃষ্টি করা হবে, এই বিষয়টা খুব একটা খারাপ কিছু বিষয় নয়। কারণ যারা পুজো দিতে যাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাদের অনেকের কাছে অনেক সময় বাসের টিকিট কেনার পয়সা থাকে না। তো সেক্ষেত্রে তারা একটা হেলিকপ্টার সামনে থেকে দেখবেন, এটাও তো একটা বড় প্রাপ্তি, নো ডাউট। মন্দিরে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হেলিকপ্টার সামনে দেখা, সেটাও একটা বড় প্রাপ্তি। আবার তার পাশাপাশি এটাও সত্যি যে এ রাজ্যের সাধারণ মানুষের বা এ দেশের সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের যে ডিসরেসপেক্ট সরকারের তরফ থেকে করা হয়, যে অবমাননা করা হয়, সেখানে পুষ্পবৃষ্টি দিয়ে সাধারণ মানুষকে যদি একটু সম্মান জানানো যায়, অন্ততপক্ষে বিজেপি যদি নিজের অপটিক্স পলিটিক্স খেলার কারণেও সাধারণ মানুষের মাথায় পুষ্পবৃষ্টি করে একটুখানি সম্মান জ্ঞাপন করেন সাধারণ মানুষকে, সেটা একটা ভালো দিক ঠিকই। কিন্তু আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে এ রাজ্যে ক্ষমতায় আসার পরেই শুভেন্দু অধিকারী, আমরা জানি, হকার উচ্ছেদে নেমে পড়েছিলেন বুলডোজার দিয়ে, বিজেপির যে বুলডোজ নীতি। তো সেই বুলডোজ নীতি চালাতে গিয়ে উনি হাওড়ার যে বিখ্যাত ফুল মার্কেট, এশিয়ার বিখ্যাত ফুল মার্কেট যে মল্লিকঘাট ফুল মার্কেট, সেখানেও বুলডোজ করেছিলেন। এবং সেখানে যারা ফুল ব্যবসায়ী তাদের অনেকেরই দোকান উনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষগুলো ফুল বিক্রি করতেন ওই জগন্নাথ ঘাটে বা মল্লিক ঘাটে, যে মানুষগুলোর রুজি রোজগার ছিল, কর্মসংস্থান ছিল, পেট চলতো, সংসার চলতো ওই ফুল বিক্রির টাকায়, তাদের সেই দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়ে মানুষের মাথায় ফুল বৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী। এই অপটিক্স পলিটিক্স আমরা সাধারণ মানুষরা খোলা চোখে দেখেই বুঝতে পারছি। দেখুন, মানুষের মাথায় পুষ্প বৃষ্টি করলে যেটা সব থেকে বেশি সুবিধা হয় সেটা হচ্ছে যে যারা ফুল বিক্রি করেন বা যারা ফুল চাষ করেন তারা একটুখানি লাভের মুখ দেখতে পান। কারণ শ্রাবণ মাসের প্রতি সোমবার যদি সরকারের তরফ থেকে ফুল কেনা হয় তাহলে তারা একটু লাভের মুখ দেখেন, এটা তো একটা ভালো দিক নিঃসন্দেহে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে আমরা এ রাজ্যের মানুষ আসলে ঘরপোড়া গরু। আমরা আসলে সিঁদুরের মেঘ দেখলেই ভয় পাই যে বোধহয় আগুন লেগেছে কোথাও। এই যে পুষ্পবৃষ্টি করার কথা বলা হচ্ছে এবং যার ফলে ফুল মার্কেটে একটা লাভজনক ব্যবসা আসতে পারে, ভয়টা এখানেই। হয়তো কদিন পর দেখবো যে ওই গোটা ফুল মার্কেটটা, জগন্নাথ ঘাট বা মল্লিক ঘাটের যে ফুল মার্কেটটা, সেটা আদানিদের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই। কারণ মানুষের ভক্তির সুযোগ নিয়ে মানুষকে এক্সপ্লয়েট করা, এটা যে বিজেপির পুরনো নীতি সেটা আমরা সকলেই জানি। আর তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে রাম মন্দিরের চাঁদা চোরি। যে মানুষ ভক্তি ভরে রাম মন্দিরে পয়সা দিয়েছিলেন, প্রণামী দিয়েছিলেন, অনেকে সোনার গয়না পর্যন্ত দিয়েছিলেন, এমনকি বিনা রসিদে দিয়েছিলেন, রসিদের কথাও ভাবেননি, এতটাই ভক্তি। তো সেই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লুট করে নিয়েছে বিজেপির লোকজন। এখন এই যে পুষ্পবৃষ্টি করা হচ্ছে, ভালো উদ্যোগ। যদি পুষ্পবৃষ্টি করার কারণে যারা ফুল বিক্রেতা, যারা ফুল চাষি, তাদের থেকে যদি সরকার ফুল কেনে এবং পুষ্পবৃষ্টি করে,
তাহলে মানুষকে সম্মান জানানো তো হয়ই, তার পাশাপাশি এই যে ফুল চাষি ফুল বিক্রেতাদের বেশ কিছুটা লাভজনক জায়গায় পৌঁছে দেওয়া যায়। কিন্তু সত্যি সত্যি কি এই গরিব মানুষকে লাভজনক জায়গায় পৌঁছবেন, নাকি যে ফুল মার্কেটকে প্রথমে ক্ষমতায় এসেই বুলডোজ করে ভেঙে দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে মার্কেটকে বামপন্থীরা বুক দিয়ে আগলেছে হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে এসে, সেই মার্কেটটাকেই টোটালি কোনো কর্পোরেটের হাতে তুলে দেবেন, সেটা আগামী দিন বলবে, সেটা তো আমরা অবশ্যই জানতে পারবো। কিন্তু আমি এ রাজ্যের একেবারে একজন সাধারণ নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কয়েকটা পরামর্শ একটু দিতে চাই। আশা করি উনি সাধারণ মানুষের কথা ফেলবেন না, কারণ উনি তো নিজেই প্রতি সোমবার বোধহয় একটা দরবার খুলে বসে থাকেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মশাই, আপনাকে জানাচ্ছি, আপনি এই পুষ্পবৃষ্টি যদি সত্যি সত্যি মানুষকে সম্মান জানানোর জন্য করে থাকেন, যদি সত্যি মানুষের মাথায় পুষ্পবৃষ্টি করে তাদেরকে মিনিমাম সম্মান দিতে চান, তাহলে আপনাকে কিন্তু এই ফুল চাষি এবং ফুলের যে মার্কেট সেটাকে আগে রক্ষণাবেক্ষণ করতে হবে। তা না হলে প্রতি সোমবারে যে পুষ্পবৃষ্টি করার প্ল্যানিং আপনাদের রয়েছে তার যথাযথ সাপ্লাই আপনারা পাবেন না, এবং তার পাশাপাশি যদি ফুল চাষিদের উন্নতি না হয় তাহলে এক শ্রেণীর মানুষের মাথায় ফুল ঢেলে বিশেষ কোনো উন্নয়ন হবে না, কারণ সমাজে ব্যালেন্সটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি সত্যি সত্যি পুষ্পবৃষ্টি করে মানুষকে সম্মান জানাতে চান, আপনার অপটিক্স পলিটিক্সের বাইরেও যদি মানুষের জন্য কিছু করতে চান, তাহলে আপনাকে ফুল মার্কেটটার বিষয়ে যথেষ্টভাবে সচেতন হতে হবে, ফুল চাষিদের সমস্যা নিয়ে যথেষ্ট কনসার্ন হতে হবে। ফুল চাষিদের মূল সমস্যা হচ্ছে যে ফুলের দাম অত্যন্ত কম, তাই তারা প্রফিট করতে পারেন না। তার থেকেও গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে বেশিরভাগ জেলাতেই কোনো হিমঘর নেই ফুল রাখার জন্য, তার ফলে ফুল আমরা জানি খুব তাড়াতাড়ি পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেক দিন অজস্র ফুল, হাজার হাজার টাকার ফুল, লক্ষ লক্ষ টাকার ফুল নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয় শুধুমাত্র হিমঘরের অভাবে। তাই মানুষের মাথায় পুষ্পবৃষ্টি করে তাকে সম্মান জানাতে গেলে আগে এই ফুল চাষিদের জন্য জেলায় জেলায় একটা হিমঘরের ব্যবস্থা করুন, যাতে এই ফুলগুলো সংরক্ষণ করা যায়, যে ফুল আপনি মানুষের মাথায় ছুঁড়বেন। তারপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফুল চাষিদের কোনো বীমা নেই, তাই এই ফুল চাষিরা যারা শুধুমাত্র এই কাজটা করে নিজেদের কর্মসংস্থান করেন, তাদেরকে বীমার আওতায় আনুন, যাতে তারা একটু সুরক্ষিত হয়, তাদের ভবিষ্যৎ একটু সুরক্ষিত হয়। তাহলে তারা মন দিয়ে তাদের কাজটা করতে পারবেন, আর তাদের কাজটা করতে পারলে তবেই আপনি সাধারণ মানুষের মাথায় পুষ্পবৃষ্টি করে আপনার অপটিক্স পলিটিক্স খেলতে পারবেন। এবং সব শেষে যেটা বলবো, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক ফুল চাষি রয়েছেন যাদের পক্ষে বাজারে গিয়ে ফুল বিক্রি করা সম্ভব হয় না, তো তাদেরকে খুব স্বাভাবিকভাবেই ফোরে বা দালাল ধরতে হয়। তো সেক্ষেত্রে তাদের যে প্রফিট, সেই প্রফিটের মাত্রা ভীষণভাবে কমে যায়, কারণ বেশিরভাগ লাভটাই চলে যায় ফোরে বা দালালদের কাছে। তো সেক্ষেত্রে এই যে মিডলম্যান, এই মিডলম্যানটার সঙ্গে একটুখানি বসে কথা বলে আলোচনা করে একটা নির্দিষ্ট রেট নির্ধারণ করুন, যাতে ফুল চাষিরাও প্রফিটেবল হয় এবং তার পাশাপাশি এই মিডলম্যান যারা কষ্ট করে ফুলটা বিক্রি করছেন তারাও প্রফিটেবল হন। তো এই দুটো শ্রেণীর মানুষের সঙ্গে কথা বললে এই জায়গাটাতে একটা ব্যালেন্সও আসবে, এবং দুই পেশার মানুষই, মানে যারা দালাল বা ফোরে, তাদেরও তো ওটা পেশা, তো সেক্ষেত্রে এই দুই পেশার মানুষই যাতে লাভের মুখ দেখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা আশা করব আগামী দিনে এই মানুষের মাথায় ফুল ছুঁড়ে তাদেরকে সম্মান জানানোর নাম করে অপটিক্স পলিটিক্স খেলে আপনি ক্ষমতায় আসার পরেই বুলডোজ করে দেওয়া ফুল মার্কেটটা কোনো কর্পোরেটের হাতে তুলে দেবেন না, এবং আগামীতে মানুষকে ফুল ছুঁড়ে সম্মান জানান, কিন্তু তার পাশাপাশি এই যে ফুল চাষিরা যারা বছরের পর বছর ধরে ডিপ্রাইভড হন, এবং ফোরে বা দালালরা তাদেরও ওটা পেশা, তারাও ডিপ্রাইভড হন, এবং আপনারা তার সঙ্গে আপনাদের বুলডোজার নীতি নিয়ে এই যে ফুলের দোকান ভেঙে গুঁড়িয়ে দেন, এই সমস্ত কিছু বন্ধ করে যাতে সমাজের সার্বিক উন্নয়ন হয় সেটার দিকে একটুখানি নজর দেবেন। কারণ রাজনীতি মানে শুধুমাত্র অপটিক্স পলিটিক্স হতে পারে না, রাজনীতি মানে মানুষের কথা ভাবতে হবে, রাজনীতি মানে শুধুই কর্পোরেটের জন্য ফায়দা দেখলে চলে না, তার সঙ্গে মানুষের ফায়দাও আপনাকে দেখতে হবে। তবেই এই সমাজে ব্যালেন্স আসবে, তবেই এই সমাজ সুন্দর হবে। সাধারণ মানুষের মাথায় ফুল ছড়িয়ে বা ফুল ছুঁড়ে পুষ্প বৃষ্টি করে মানুষকে সম্মান জানান, তার পাশাপাশি যে মানুষরা এই ফুলের যোগান দিচ্ছেন
তাদের কথাও একটু ভাবুন।